লোকেরা যখন অসুস্থ হয়। ও বেবি, কি হয়েছে তোমার? না না মম, কিছু হয়নি আমার। বেবি তুমি আমাকে বলো কি হয়েছে তোমার, কোনো প্রবলেম হচ্ছে? মম আসলে কালকে আমার খুব গরম লাগছিল, তো তাই আমি ফ্রিজ থেকে একটু কোল্ড ড্রিঙ্ক বার করে একটু আইস দিয়ে খেয়েছিলাম। বেবি তুমি আমাকে না বলে ফ্রিজ থেকে আইস খেয়ে নিয়েছো? বেটু তুমি কিন্তু এটা মোটেই ভালো কাজ করোনি, ওকে? নো বেটু, তুমি একদম ঠিক করোনি এটা, ওকে? তোমার আগে আমাকে বলা উচিত ছিল এটা। ও মা, আমি তোমাকে বলিনি, আমি জানি তোমাকে বললেই তুমি আমাকে বলবে, তাই জন্য বলিনি। আর আচ্ছা তুমি ধরো, আমি এখন ডক্টর কল করছি, ওকে? নো মম, তেমন কিছুই হয়নি আমার। মিস্টার ডিসুজা, আই এম অলরাইট মম। একটা অ্যাম্বুলেন্স আমরা পুরো টিমকে নিয়ে আমাদের বাড়ি চলে আসুন প্লিজ। আমার ভালো লাগছে আমার বেবিকে দেখে, কিছু একটা প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি। আপনি প্লিজ কাইন্ডলি তাড়াতাড়ি চলে আসুন, ওকে? মম প্লিজ, তুমি কেন ডক্টর আঙ্কেলকে করছো আবার? মম সাইড, কেন যে বলতে গেলাম তোমাকে। হ্যাঁ আমি রাখছি মম, বাট মম আমি তো এখন ফ্রেন্ডের সাথে একটু পার্টিতে যাবো ভাবলাম। না বেটু, এখন কোনো পার্টিতে নয়, ওকে? তুমি যাও ঘরে গিয়ে রেস্ট নাও, আমি তোমার ফ্রেন্ডে কল করে এসেছি, ওরা আমাদের বাড়িতে চলে আসবে, কেমন? ওকে মাম। আর বেটু শোনো না, আমার তো এখন একটা কিটি পার্টিতে যেতে হবে, তো আমি তোমার টেক কেয়ার করতে পারবো না, তো আমি মিনতি আন্টিকে বলে যাচ্ছি, মিনতি আন্টি তোমার দেখাশোনা করবে, কেমন? ওকে ম্যাম, তুমি পার্টিটা সেরে আসো, আমি ঘরে রেস্ট নিচ্ছি, কেমন? তুমি গুড গার্লের মধ্যে থাকবে, কেমন? ওকে বাই বেটু। আচ্ছা দেখেছিস তো বারবার বলছি আমি তোকে, আমি ঠান্ডা জল খাস না না শুনলিনি? ফ্রিজ থেকে বরফগুলো বার করে করে খেয়ে নিলে একদম, নে বকে পারে, নে আমি কিচ্ছু বলবো না, আমি ডাক্তারও দেখাবো না, কিচ্ছু নিয়ে যাবো না, জলপট্টি আমি দিতে পারবো না, আর আমি বলে দিচ্ছি এখন। না গো মা, বরফ কে হয় না এটা। তা ফ্রিজের জল খেয়ে হয় না তো কি খেয়ে হয়েছে বল? ফ্রিজের জল খেয়ে হয় না তো কি খেয়ে হয়েছে তোর এরম? আমার কথা শুনবি না, পাড়ার লোকের কথা শুনবি, নে বোঝে পারে জ্বর বাঁধিয়ে বসে আছে, কে এবার করবে এগুলো? আমাকেই করতে হবে। খুব ভালোই তো পেয়েছিস না, মা খাইয়ে দিচ্ছে, চান করে দিচ্ছে, রান্না করছে, সব তো মুখের সামনে বলে দিচ্ছে, ভালো লাগছে বেশ এগুলো, তাই না? তুই তো এইগুলোই চাস সবসময়। আমার শরীর খারাপ, তুমি তাও আমাকে বকছো। চুপ কর, বকুনা তো কি করবে রে? বকুনা তো কি করবে? তোর মতো মেয়ে যারা আছে সেই বোঝে। ডাক্তারও দেখা হবে না তোকে, আমি বলে দিচ্ছি। চুপচাপ শুয়ে থাক, আমি বলে দিচ্ছি এখন। এই মানু, তাড়াতাড়ি উঠে চানটা করে নে, জ্বরের মানুষ অত বেলা করে চান করতে হবে, তাড়াতাড়ি চ, মাথাটা একটু ধুয়ে দিই, দেখবি ভালো লাগবে তোর। হ্যাঁ এক্ষুনি স্নান করে নিচ্ছি। এই তুই খাওয়ার আগে ওষুধ খেয়েছিলিস তো? হ্যাঁ মা খেয়েছি। ঠিক আছে মা, এক্ষুনি যে তুমি আমাকে বললে তুমি আমার দেখবে না আমি ওষুধ খাই, জলপট্টি দেবো নিজের দিকে, তাহলে তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? তা দেখাশোনা না করলে কে করবে মা? বাড়ির লোক প্রেসার করবে না? তোমার বাবা এসে আমাকেই মুখ করবে, আমাকেই করতে হবে। তুই কি বুঝবি? তো তোমার হচ্ছে ভালোই হয়েছে, পড়তে যেতে হচ্ছে না, স্কুলে যেতে হচ্ছে না, বেশ ভালোই শুয়ে আছিস, ভালোই লাগছে তাই না? তাড়াতাড়ি চ, চান করে এসে খিচুড়ি আর পাঁপড় ভাজা করছি, খেয়ে নিবি তুই। হ্যাঁ খিচুড়ি আর পাঁপড় ভাজা করে এক্ষুনি খেয়ে নেবো। কি করবো মা, জলের মুখে তো আর অন্য কিছু ভালো লাগবে না, তাই একটু খিচুড়ি আর পাঁপড় ভাজা করেছি, খেয়ে নিবি, চল মুখটা ছেড়ে যাবে। তার মানে মা মিথ্যে কথাই বলছিল, মা আমাকে কত ভালোবাসে। আর শোন, তোর বাবা এসে তোকে রাত্রিবেলা ডাক্তার দেখাতে নিয়ে যাবে, রেডি হয়ে থাকবি, ঠিক আছে? ঠিক আছে মা, শুধু মুখে মুখে চোপড়া, শুয়ে থাক, আমি এসে আর একটা ওষুধ খাইয়ে দিয়ে যাবো।